পাপুয়া নিউগিনিকে উড়িয়ে দিয়ে সুপার 12-এর টাইগাররা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ইউনিটেই দুর্দান্ত বাংলাদেশ দল। ডেথ ওভারে রিয়াদ, সাইফ, আফিফের ক্লিন হিটিং কেড়েছে নজর। বিশ্বকাপ ক্রিকেটে আরও কি চলছে সেই খবরও রেখেছে অলরাউন্ডার। এই সব কিছু নিয়েই আজকের 5 for 15 প্রেজেন্টিং বাই আকাশ। আপনাদের সাথে আছি অন্তরা শারমিন। কেটে গেল শঙ্কা, টি-20 বিশ্বকাপের সুপার 12-এর টাইগাররা। গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দল পেয়েছে লেটার মার্ক। ব্যাটে বলে টাইগারদের দাপট সমানে সমান। মাস্কাট থেকে সেই খবর আপনাদের জানাচ্ছেন শামসুল আরেফিন। বাংলাদেশের বড় বিজয় মূল পর্বে অর্থাৎ দুবাইতে, শারজাতে এবং আবুধাবিতে খেলার জন্য বাংলাদেশ রেডি হয়ে গেছে। কোনো শঙ্কা নেই বাংলাদেশের। সাকিব আল হাসান বিশ্ব আসর মানি সাকিব আল হাসান, সেটি আজকে আপনারা বেশ ভালো করে প্রমাণ পেয়েছেন। আর ক্যাপ্টেন্স নক যেটি হয়েছে তার ক্যারিয়ারের সবচেয়ে দ্রুত গতির হাফ সেঞ্চুরি তিনি পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। গত দুটি ম্যাচে তাকে দেখে যারা হতাশ হয়েছেন, নিঃসন্দেহে এই ম্যাচটি দেখে তাদের প্রাণ জুড়িয়েছে। টাইগার ভক্তদের আশার পালে হাওয়া লেগেছে, যাতে করে আরব আমিরাতে খুব ভালোভাবেই বাংলাদেশ বিশ্বকাপটা শুরু করতে পারে। তবে বাকি ব্যাটসম্যানদের কথা যদি বলি, বিশেষ করে ওপেনারদের, সেখানেও কিন্তু যথেষ্ট ভালো এখনও আমরা করতে পারি নাই। পাপুয়া নিউগিনির সাথে নাইম শেখ কিংবা লিটন দাসের যে স্টার্ট, সেটি লিটন দাস ঠিক আছে, কিন্তু নাইম শেখ ধারাবাহিকতা থাকলো না। সেই সঙ্গে লিটন দাসও যে খুব বেশি ভালো করেছে সেটিও বলতে পারছি না। আর মুশফিকুর রহিম আবারও একবার হতাশ করলো। এই হতাশা যদি মূল পর্বেও থাকে, সেটি বাংলাদেশের জন্য খুব বেশি ভালো সাইন বহন করে না। বাংলাদেশের বোলারদের যদি বলি, সেক্ষেত্রে বাংলাদেশের বোলাররা যথেষ্ট পরিশীলিত, যথেষ্ট লাইন লেন্থ বজায় রেখে বল করেছে। বোলারদের নিয়ে কোনো রকমের সন্দেহ থাকার কথা নয় ভক্তদের। ব্যাটসম্যানদের নিয়েই যত সন্দেহ, যত যদি খারাপ কিছু হয় ওই মূল পর্বে, সেটি ব্যাটসম্যানদের কারণে হতে পারে। সেটি অন্ততপক্ষে মূল ম্যাচ না হলেও বাছাই পর্ব দেখে অন্তত তাই বোঝা যাচ্ছে। বিশেষ করে লোয়ার অর্ডারেও আমরা খুব বেশি ভালো ব্যাট করতে পারছি না। অন্যান্য দল দেখা যায় যে পরের 3-4 ওভার, লাস্ট 3-4 ওভার অনেক দূর রানটাকে নিয়ে যায়। যদিও আজকে সাইফুদ্দিন বেশ কিছুটা শক্তিমত্তা দেখিয়েছে, কিন্তু এটি যথেষ্ট নয়। এই দিক থেকে 2-3 জনকে তার মূল দায়িত্ব নিতে হবে। এই দায়িত্বটি যদি শেষ পর্যন্ত না নিতে পারে, মূল পর্বেও আমাদের জন্য খুব একটা আশার আলো দেখাবে না। তবে বাংলাদেশ দল নানা কারণেই আনপ্রেডিক্টেবল। বাংলাদেশ দল মূল পর্বে যদি ভালো খেলতে পারে, সেক্ষেত্রে সেমিফাইনালের যে স্বপ্ন তারা দেশ থেকে দেখে এসেছে, সেটি হয়তোবা সফল হলেও হতে পারে। শামসুল আরেফিন, অলরাউন্ডার, মাস্কাট, ওমান। টি-20 ক্রিকেট মানেই ধুন্ধুমার ব্যাটিং আর ঝড়ো ফিনিশিং। বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচে টাইগারদের ডেথ ওভার ব্যাটিং ছিল নিট অ্যান্ড ক্লিন। সুপার 12-এ জায়গা করে নিতে কতটা প্রভাব রেখেছে রিয়াদ, আফিফ আর সাইফের হিটিং, জানাচ্ছেন ফয়সাল হাবিব। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে 134 আর ওমানের বিরুদ্ধে গ্রুপের দ্বিতীয় ম্যাচে 153। টি-20 ক্রিকেটের আদর্শ উইকেটে আদর্শ স্কোর মোটেই নয়, কিন্তু প্রথম 2 ম্যাচে এর চেয়ে বেশি করতে পারেনি বাংলাদেশ। স্কটল্যান্ডের বিরুদ্ধে 6 রানে হারার ম্যাচে তবুও স্লগ ওভারে 30 বলে 47 রান তুলেছিল টাইগাররা। উইকেট হারিয়েছিল 3টা। ওমানের সাথে আবার হয়েছিল উল্টা। জেতা ম্যাচে স্লগ ওভারে রংহীন ব্যাট করেছিল ব্যাটাররা। 6 উইকেটে ওই দিন হয়েছিল 41 রান। প্রথম 2 ম্যাচের পর পাপুয়া নিউগিনির বিরুদ্ধেও ধীমে তালেই রান তুলছিল বাংলাদেশ। প্রথম 10 ওভারে 71 আর 15 ওভারের স্কোরবোর্ডে 112 রান দেখে বাংলাদেশের সমর্থকদের মোটেই খুশি হওয়ার কথা ছিল না। কিন্তু সমর্থকদের খুশি করার কথা বলুন অথবা নিজের দলকে বড় দল প্রমাণ করার তাগাদা, বৃহস্পতিবার স্লগ ওভারের আইডিয়াল ব্যাটিংয়ের দায়িত্ব নেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। 3টা করে 4 আর 6 28 বলে 50 করে আউট হয়েছেন রিয়াদ। আফিফ ক্যাপ্টেনকে যোগ্য সঙ্গ দিয়েছেন 20 বলে 43 রানের জুটিতে, যে ইনিংসে নিজে করেছেন 14 বলে 21। রিয়াদের আউটে বাংলাদেশের 170 করা নিয়ে যখন জেগেছিল শঙ্কা, তখন দৃশ্যপটে আগমন সাইফুদ্দিনের। ইনিংসের শেষ 3 বলে 16 করে সাইফ নট আউট থেকেছেন 6 বলে 19 রানে। এদিন স্লগ ওভারে বাংলাদেশ তুলেছে 68 রান। ওভার প্রতি প্রায় 14 রান করে তুলতে টাইগাররা উইকেট হারিয়েছে মাত্র 3টা। ইনিংসের শেষ 4-5 ওভারে ওভার প্রতি 10-12 রান করে তোলা টি-20-র আইডিয়াল প্র্যাকটিস। বাংলাদেশ অবশ্য সেই প্র্যাকটিসের নিয়মিত সদস্য নয়। শেষ কবে ইনিংসের শেষে ওরা 13 রান করে তুলেছে তা বলা মুশকিল। তবে বিশ্বকাপের সুপার 12-এ এই মুশকিল কাজটাই নিয়মিত করতে হবে বাংলাদেশকে, যার ড্রেস রিহার্সেল ব্যাটাররা দিয়ে রাখলো বৃহস্পতিবার। হোক না পাপুয়া নিউগিনি, ছক্কা মারার অভ্যাস যে আরও বেশি বেশি ছক্কা মারার সাহস যোগায়, তা তো চর্চিত সত্য। ফয়সাল হাবিব, অলরাউন্ডার।
সাফল্য আসলেই ভুলগুলো আড়ালে থেকে যায়। বাংলাদেশের জয় আপনাকে স্বস্তি দিচ্ছে, কিন্তু মন ভরাতে পারছে কি? প্রথম পর্বে 3 ম্যাচে ব্যর্থ ওপেনিং পেয়ার বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন অনুভব করছেন তামিম ইকবালের অভাব। আমি জানি না what reason Tamim didn't go, but when I see Tamim went to Nepal and why not in Oman, মানে কেন তামিম না? আমার কথা হচ্ছে এটাই। আমার তো হচ্ছে আমি যদি কোচ, আমি তো আমার বেস্ট প্লেয়ারের হাত পায়ে ধরেও যেতে পারি। তামিমকে যদি একটু হালকা ইঞ্জুরিও থাকে, আই হ্যাভ টু টেক হিম। আই ক্যানট টেক দিস রিস্ক যে আমার সেরা প্লেয়ারটাকে ছাড়া আমি যাচ্ছি, আমার সেরা ওপেনিং ব্যাটসম্যান, যেখানে আমাদের ওপেনিং ব্যাটসম্যান এখন ওইভাবে নিজেদেরকে মেরোতে পারছে না, এখন আমাদের একটা শর্টফল আছে। আই এম নট ছোটো করছি আমি সৌম্য বা লিটন বা নাইম শেখ, দ্যার অল গুড প্লেয়ার্স ডেফিনেটলি, বাট নট তামিম। তার এক্সপিরিয়েন্স তো নাই। তামিম যখন ব্যাটিংয়ে দাঁড়ায় ডেফিনেটলি যে কোনো বোলারের হৃদয়ই কাঁপে। তামিমকে বল করা আর নাইম শেখকে বল করার মধ্যে ডিফারেন্স আছে আমার মনে হয় মেন্টালি। ডিশ লাইনের ঝিরঝির খেলা আর কত দেখবেন? বিশ্বকাপে আমাদের খেলা দেখুন ঝকঝকে আকাশে, আর আকাশ কিনে বুঝে নিন আমার সাইন করা একটি আকর্ষণীয় ফ্যান জার্সি। ব্যাটসম্যান কোহলি যতটা দুর্দান্ত, ক্যাপ্টেন কোহলি নাকি ততটাই মলিন। এমনকি সময়ে অসময়ে প্রশ্ন তোলা হয় বিরাটের আচরণ নিয়েও। তবে মাঠে আর মাঠের বাইরে কোহলি যেন মুদ্রার দুই পিঠ। বিশ্বকাপে ভারতের যাত্রা শুরুর আগে কোহলির ভালো মন্দ এক করেছেন আফনান পিয়াল। বিরাট কোহলি অ্যারোগেন্ট, কারো কথার ধার ধারেন না। ক্রিকেট পাড়ায় এমন কথা তো শোনা যায় হর হামেশাই, তবে মাঠের কোহলি মাঠ থেকে বেরোলেই হয়ে যান একদম আলাদা। এসব ছবি তো সে কথাই বলে। মাঠে কোহলি কাউকে ছাড় দিতে নারাজ। 22 গজে ইন্ডিয়ান ক্যাপ্টেনের উত্তেজনাতাই চোখে পড়ার মতো। সেই উত্তেজনাই মাঠে কোহলিকে আরো আক্রমণাত্মক করে তোলে। বিভিন্ন সময়ই শোনা যায়, নিজেও বলেছেন বারবার, মাঠে অতিমাত্রায় সিরিয়াস থাকেন দেখেই তিনি এতটা অ্যাটাকিং। প্রতিপক্ষের দিকে তেরে ফুরে যান, কথার বানও ছোটে নিয়মিত। বাউন্ডারি লাইন পেরোলেই ভিন্ন কোহলি সেই প্রতিপক্ষই হয়ে যান একদম আপন। মাঠে মেজাজ হারান, উশৃঙ্খল আচরণ নিয়েও সমালোচনা হয়। সেই কোহলিই আবার মাঠের বাইরে সবচেয়ে শৃঙ্খল ক্রিকেটারদের একজন। সমালোচকদের দাবি কোহলি নাকি বিনয়ী নন, তবে অন্যের সম্পর্কে কোহলির মতামত সেই দৃষ্টিভঙ্গি পাল্টাতে বাধ্য। বর্তমান সময়ে সেরাদের সেরা কোহলি, ডিভিলিয়ার্স, ধোনি, রোহিত কিংবা যে সচিনের সঙ্গে তার তুলনা করা হয়, সেই সচিন থেকে শুরু করে সবার শ্রেষ্ঠত্ব যেভাবে অকপটে স্বীকার করেন, সেটাই বুঝিয়ে দেয় কোহলি কেন কিং কোহলি। ক্যাপ্টেন কোহলিকেও অনেকে পছন্দ করেন না, তবে টেস্ট ক্রিকেটে সেই কোহলি অধিনায়ক হিসেবে এমন রেকর্ড গড়েছেন যেটা পারেনি আর কেউ। টিম ইন্ডিয়াকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে তুলেছেন, ভারতকে জিতিয়েছেন 38টা টেস্ট, এমনকি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মাঠে সিরিজ জিতেছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তুলেছেন। তবুও নিন্দুকদের মতে কোহলি নাকি ক্যাপ্টেন হিসেবে সুবিধের নন। নিন্দুকদের এমন কথার মানদণ্ড হতে পারে টি-20তে ক্যাপ্টেন কোহলির পারফরমেন্স। টেস্টে যেভাবে সফল, 20 ওভারের ক্রিকেটে ঠিক ততটা না, যদিও ক্যাপ্টেন কোহলিকে মাপা হয় আইপিএলে সফলতা ব্যর্থতার নিরিখে। বিরাট নিন্দুকদের কথাকে ভুল প্রমাণ করার চেষ্টাও করেননি। যে টি-20 নিয়ে এত জলঘোলা, সেই ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন, এমনকি আইপিএলেও পড়বেন না নেতৃত্বের আর্মব্যান্ড। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেও অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়কত্ব তুলে দিয়েছেন রোহিত শর্মার হাতে। মাঠের সতীর্থদের সঙ্গে হেল্পফুল কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাক্সওয়েলের কাছে বাউন্ডারি খাওয়ার পর রাহুল চাহারকে পরামর্শ দিতেও দেখা গেছে। সেই ওভারে উইকেট নিয়ে চাহার প্রমাণ করেছেন কোহলির পরামর্শের মাহাত্ম্য। তবুও মাঝে মাঝেই রটে সতীর্থরা নাকি কোহলির উপর বিরক্ত। যা রটে তার কিছুটা হলেও ঘটে। সবাই না হোক, টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমের কেউ ঠিকই ক্যাপ্টেন কোহলিতে বিরক্ত। কেননা কোহলি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর বিসিসিআই এর এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল, সতীর্থদের অসন্তোষেই টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব ছেড়েছেন কোহলি। তবে যত যাই হোক, আচরণ আর কোহলি যেন উপন্যাসের কোনো অসমাপ্ত অধ্যায়, যে উত্তর কোনোদিন মেলার নয়। আফনান পিয়াল, অলরাউন্ডার। বিশ্বকাপ থেকে একটু দৃষ্টি সরানো যাক। ভারতের রঞ্জি ট্রফির নাম অনেকেই শুনেছেন। রঞ্জি থেকে উঠে এসেছেন ভারতের বাঘা অনেক ক্রিকেটার। তবে আপনি কি জানেন এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ইংল্যান্ডের হয়ে খেলা একজন ক্রিকেটারের নামে? তিনি আর কেউ নন, রঞ্জিত সিংজি। আর তার গল্পই আপনাদের শোনাচ্ছেন মাহরুষ প্রত্যয়।
বিখ্যাত ক্রিকেটার, দার্শনিক, সাহিত্যিক সিবি ফ্রাই তাকে আখ্যা দিয়েছিলেন ঐন্দ্রজলিক বলে। ভারতীয় বলে শিকার হয়েছিলেন বৈষম্যের। পড়াশোনার উদ্দেশ্যে ব্রিটিশ মূলকে পাড়ি জমানোর পর ক্যামব্রিজের অধিনায়ক এম.এস. জ্যাকসন তার দলে অন্তর্ভুক্তি নিয়ে তোলে আপত্তি। কথায় আছে, মানুষকে ধ্বংস করা যেতে পারে, তবে হারানো যায় না। বৈষম্য রণজিৎ সিংজিকে ধ্বংস করতে পারেনি, সাফল্যের পথে খানিকটা বাধা হয়েছে শুধু। 1895 সালে কাউন্টি ক্লাব সাসেক্সে নাম লেখানোর পর 1896 সালে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক। অথচ ভিনদেশি বলে ইংল্যান্ডের অনেক সদস্য তাকে দলেই চায়নি। পরবর্তীতে অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক হ্যারি ট্রড ভারত টেস্ট খেলে না এই যুক্তিতে রঞ্জির ইংল্যান্ডের হয়ে খেলার পক্ষে মত দেন। 1915 সালের দুর্ঘটনায় ডান চোখে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন রণজিৎ সিংজি। নিউমোনিয়া আক্রান্ত হওয়ার পর 1933 সালে মারা যান হৃদরোগ জনিত অসুস্থতার কারণে। ভারতের বিখ্যাত ঘরোয়া ক্রিকেটের আসর রঞ্জি ট্রফির নামকরণ করা হয়েছে তার নামের অনুকরণেই। তার ডাকনাম ছিল স্মিথ। যতটা মেধাবী ছিলেন ততটাই পরিশ্রমী। ইংল্যান্ডে পড়াশোনা করতে গিয়ে বনে গিয়েছিলেন ক্রিকেটার। বৈষম্য কটূক্তি কিছুই তো রণজিৎ সিংজিকে হারাতে পারেনি। মনে হতে পারে টি-20 বিশ্বকাপের এই সময়টায় রণজিৎ সিংজিকে মনে করা কেন? তাহলে বলতে হয়, ক্রিকেট এখন যে ভিতগুলোর উপর দাঁড়িয়ে আছে তার একটার নামই এই রণজিৎ সিংজি। মারুষ প্রত্যয়, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।